আয় হায় গাইস, মামুনের 3 নাম্বার বউ বের করে আনলো লায়লার 5 আটা গোলাম লিখনের। আগে ভিডিওটা শুনুন, তাহলে বুঝতে পারবেন এই মামুনের 3 নাম্বার বউ কার। তখন ও আমাকে বলছে আমি তোমাকে ফোনে বিয়ে করি, তাহলে তো তুমি শিওর থাকবে যে আমি তোমার হয়ে থাকবো। তখন অ্যাসিড দিয়ে দিবে এরকম বলেছে। আমার সাথে কত বড় প্রতারণা করছে। আমার 7টা মাস আমার সাথে সে অভিনয় করছে, আমাকে বুঝতেও দেয় নাই। দাঁড়ান ভিউয়ার্স, আপনাদের একটু ডিস্টার্ব করলাম। যে সকল আপুরা 1500 থেকে 2000 টাকা প্রত্যেকদিন ইনকাম করতে চান ঘরে বসে, তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা এখনই যোগাযোগ করুন। সকল কিছু দেখিয়ে দিবে কিভাবে টাকা ইনকাম করতে হবে। আর এখানে টাকা ইনকাম করতে হলে কোনো ইনভেস্ট করতে হবে না, কিছু করতে হবে না। শুধু কমেন্ট বক্সে আপনারা যোগাযোগ করুন, আমরা দেখিয়ে দিব কিভাবে 1500 থেকে 2000 টাকা ইনকাম করতে হবে প্রত্যেক দিন। আচ্ছা আপু, তুমি তো আমাকে নক দিয়ে বলেছিলে যে প্রিন্স মামুনের সাথে তোমার মোবাইলে কয় মাস প্রেম ছিল জানো? 7 মাস। 7 মাস প্রেম ছিল। 7 মাস প্রেমের পর তুমি আমাকে বলেছিলে এবং একটা ভিডিও ফুটেজও তুমি পাঠিয়েছো যে ও বলেছে মোহনার সাথে তার কোনো প্রকার সম্পর্ক নাই এবং সে তোমাকে ফোন কলে বিয়ে করেছে। এটার সাক্ষী হচ্ছে তোমার মা। জি। এই ঘটনাটা কতটুকু সত্য? কসম কেটে বলেছিল যে মোহনা জাস্ট বেস্ট ফ্রেন্ড। আমি আপনাকে দিয়েছি একটু আগে ভিডিওটা ডিলিট করেছো তুমি দিয়ে, এই জন্য আমি পাচ্ছি না, দেখাইতে পারি নাই। যাই হোক, তুমি বলো আগে, তারপর ভিডিওটা দিও। আসলে তার সাথে কিভাবে সম্পর্ক হয় আমি প্রথম থেকে বলছি। হ্যাঁ, একটু ফাস্ট বলো। হ্যাঁ, আচ্ছা ওকে। তার সাথে হচ্ছে আমার সম্পর্ক হয় হচ্ছে টিকটকের মাধ্যমে, মেসেজ দেয়, কথা বলতে ওখান থেকেই তারপর সম্পর্ক হয়। তো আমার আম্মু আব্বু আমাকে নিষেধ করছিল যেহেতু ওর নামে অনেক ব্যাড নিউজ আছে এই কারণে। তারপরে সে আমার আম্মুর সাথে অনেক ভালো বন্ডিং করে। আমার আম্মু তারপর আস্তে আস্তে ওকে অনেক পছন্দ করতে থাকে, কিন্তু হঠাৎ করে ও হচ্ছে মোহনার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আর আমাকে বিভিন্ন রকম মিথ্যা কথা বলেছে ওর সাথে মোহনার কোনো সম্পর্ক নেই। আমার থেকে ও বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা বলে বলে টাকা নিত, অনেক প্রতারণা করতো, আর অনেক মিথ্যা কথা বলছে আমাকে। এক পর্যায়ে যখন আমি জানতে পারি কত টাকা নিছে তোমাদের কাছে টোটাল? টোটাল আমাদের থেকে 1.5 লাখ টাকার মতো নিছিল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তারপর বিয়ে করেছিল, এটা কতটুকু সত্য? এটা তো সে নিজে দেখেন, আমি বলছি তুমি যে আমার সাথে প্রতারণা করবো না এর কোনো ইয়ে আছে। তখন ও আমাকে বলছে আমি তোমাকে ফোনে বিয়ে করি, তাহলে তো তুমি শিওর থাকবে যে আমি তোমার হয়ে থাকবো। তখন ও আমাকে ফোনে খবর বলছিল, আমার আম্মু সাক্ষী আছে। ওই ভিডিওটা আমি আপনাকে দিতে পারবো, ওই ভিডিওটা আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, দেখবো। তারপর কি ফোনে বিয়ে করে তোমার আম্মু সাক্ষী ছিল এরকম? জি, তারপরে সে আমার সাথে প্রতারণা করছে। আচ্ছা, এই কথাগুলো যেহেতু আমি হচ্ছে গণমাধ্যমে বলছি, এমনটা তো না যে আমি তোমাকে প্রেসার ক্রিয়েট করে বলাচ্ছি বা এরকম কিছু, নাকি কথাগুলো সত্য? না ভাইয়া, প্রেশার কেন? আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রুফ আছে, তাই না? আপনি কেন প্রেশার? আচ্ছা, আমি জানি যে তোমার এক্সাম চলছে, এইচএসসি। আন্টি বললে এক্সামের পরে তুমি মেবি একটা প্রেস কনফারেন্স করবা, এটা কি করবা তুমি? আসলে কি মানে তাকে নিয়ে কথা বলাটা তো অনেক ছোট হওয়া, তাই না? আবার মান সম্মানের জন্য আমি আসলে আসতে চাচ্ছি না মিডিয়ার সামনে। তুমি বলেছো যে মুখে মাস্ক পরে বা ওড়না দিয়ে আসবা, সেক্ষেত্রে তো দেওয়া পসিবল ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, এক্সাম শেষ হলে আমি আসবো। কারণ মানুষের সাথে এভাবে, কারণ বাংলাদেশে প্রত্যেকটা, তুমি একটা ছোট মেয়ে, তোমার বয়স 15-16, ছোট মেয়ে বড় মেয়ে প্রত্যেকটা মানুষের সাথে মামুন এই ধরনের অন্যায় অপরাধ বা হচ্ছে বিয়ে করে তাদের সাথে ফ্লার্টিং বা ফ্রড করছে। সো এটা তো অবশ্যই প্রতিবাদ করা উচিত। তোমার দৃষ্টিকোণ থেকে কি মনে হয়? সে যে তোমাকে ফোন কলে বিয়ে করে টাকা হাতিয়ে নিল, তুমি কি এটার বিচার চাও না? অবশ্যই চাই। দেখেন আমার সাথে কত বড় প্রতারণা করছে। আমার 7টা মাস আমার সাথে সে অভিনয় করছে, আমাকে বুঝতেও দেয় নাই। আমার সাথে কত বড় প্রতারণা করছে। আমার 7টা মাস আমার সাথে সে অভিনয় করছে, আমাকে বুঝতেও দেয় নাই সে যে আমার সাথে এরকম করতেছে। লাস্টে বোঝার পর যখন আমি চলে আসতে চাইছি, তখন সে আমাকে অন্যভাবে থ্রেটও দিচ্ছে, আমার ক্ষতি করবে, অ্যাসিড দিয়ে দিবে, এরকম কথা সে আমাকে বলছে। অ্যাসিড দিয়ে দিবে এরকম বলেছে? জি, আমার কাছে রেকর্ড আছে, আপনি কি দিচ্ছে? আপনি ওনাদেরকে এটা শোনান। আচ্ছা ঠিক আছে, আমি শোনাবো। তোমার মুখের কথায় আমি বিশ্বাস করছি, কারণ যে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে সে তো ঘটাইতে পারে। তুমি ভিডিও পাঠিয়ে দিয়ে রাখো, আর আমি অবশ্যই অ্যাসিড মারার কথাটা এটা জনগণকে জানাইতে চাই।